আলহামদুলিল্লাহ, আবারও নতুন একটি সকাল পেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য, এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমার চ্যানেলটা। তো সবাই কেমন আছেন? আপনি সকাল সকাল কি কি করছি সবাইকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, সূর্যের আলোটা কিন্তু খুবই ঝলমল ঝলমল করতেছে, স্বর্ণের মতো। আর আলোটা পৃথিবীতে ছড়াই দিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে শেষ করার মতো না। তো সকালে নাস্তা করতেছিলাম, চা বিস্কিট, আর মেয়ের জন্য হচ্ছে ফিডার বানাইছি। তারপরে আমি চা খাইতেছিলাম আস্তে আস্তে। তো আপনাদের জন্য বললাম, খাওয়ার জন্য অবশ্যই খাবেন। আর চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে মেয়েকে বললাম যে ফিডার না নিল মেয়ে। তারপরে আমি খাওয়া শুরু করলাম। তারপরে আবার একটা ভিডিও নিলাম। দেখেন, আকাশটা কিন্তু খুবই ঝলমল করতেছে, আর এর মধ্যে মেঘের ভেলাগুলি ভাসতেছে, খুবই সুন্দর লাগতেছে। আর গাছের ফাঁকে ভিডিওগুলি জোস লাগতেছে, খুবই চমৎকার লাগতেছে ভিডিওগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখবেন, পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও চ্যানেলটা। দেখেন, আস্তে আস্তে কিন্তু এই মেঘের খেলাটা আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাবো। দেখতে থাকেন ভিডিওটা। আর দেখেন আকাশের অবস্থাটা জোস, বলে বোঝানোর মতো না যে এতটা সুন্দর। আসলে আল্লাহর প্রশংসা করে শেষ করার মতো না যে আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছে। পৃথিবী এখন পৃথিবীর গতিতে চলতেছে, এমন ভাবে সেট করছে। আসলেই আল্লাহ যা সৃষ্টি করছে সবকিছুরই ক্ষয় নাই। আর মানুষ যা সৃষ্টি করে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে। যেমন ধরেন, ঘর বাড়ি বানাচ্ছে, তারপরে ধরেন যে কোনো জিনিসই দালান কোঠা তৈরি করতেছে, সবই কিন্তু ক্ষয় হইতেছে। কিন্তু দেখেন, আকাশ থেকে যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর পরে যখন ঠাড়া পড়ে, যে ঠাড়া অবশ্যই ছিলেন সবাই, যখন আগুনের একটা গোলা পড়ে, দেখেন পৃথিবীর আকাশটা কিন্তু ঠিকই আছে। আকাশটা কিন্তু ঠিকই আছে, আকাশের কিচ্ছু হইতেছে না। এই যে আগুনের গোলাগুলি পড়তেছে মাটিতে, অনেক কিছু নষ্ট হইতেছে, কিন্তু আল্লাহর দেওয়া সৃষ্টির কোনো জিনিসই নষ্ট হইতেছে না। আল্লাহ যা সৃষ্টি করছেন সবই কিন্তু যেমন এটা তেমন রয়েছে। আর মানুষ যা সৃষ্টি করে ঝং পড়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, কানা হয়ে যেতেছে, ভাঙে যেতেছে, গ্যারান্টি নাই, বুঝছেন? গ্যারান্টি নাই। আর আল্লাহ দেখেন, প্রতিনিয়ত সূর্য উঠতেছে ডুবতেছে, চাঁদ উঠতেছে ডুবতেছে, কোনো ক্ষয় হইতেছে না। আর আমরা একটা ফোন চার্জ দিই, কিছুক্ষণ ঘন্টাখানিক টিপলেই কিন্তু ফোনটা বন্ধ হয়ে যায়। তারপরে আবার চার্জে দিতে হয়, আবার বন্ধ হয়ে গেলে আবার চার্জে দিতে হয়। লাইট বন্ধ হয়ে গেলে চার্জে দিতে হয়, নয়তো কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। ফ্যান কিছুদিন ইউজ করলে, বেশি বেশি ইউজ করলে নষ্ট হয়ে যায়। দেখেন আল্লাহর বাতাস, যে আল্লাহ যে বাতাস দিয়েছে পৃথিবীর মধ্যে, আপনি ফ্যানের বাতাস খায় দেখেন কত শান্তি। আর আপনি প্রকৃতির গাছের যে অক্সিজেন, গাছ থেকে যে অক্সিজেন পাই, যে বাতাস পাই, দেখেন একটু শরীরের হাওয়া লাগে কত শান্তি যে লাগে, কত শান্তি যে লাগে। তারপর দেখেন সূর্যের আলোটা মানে ঝলমল ঝলমল করতেছে, মনে হইতেছে যে এখানে একটা হীরার টুকরা, হীরার টুকরা মনে হইতেছে ঝলমল করতেছে। আর গাছের ফাঁক দিয়ে খুবই 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 চমৎকার লাগতেছে। দেখছেন, গাছের ফাঁক দিয়ে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। তো অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার মতো। কিন্তু আমরা কত কিছু সৃষ্টি করি, হ্যাঁ, সৃষ্টি করলে কি হবে, মানে আমরা কত কিছু তৈরি করতেছি, এগুলা কিন্তু ক্ষয় হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, ভেঙে যেতেছে। এই যে দেখেন সূর্যটা ঝলমল করতেছে, ঝলমল করতেছে, কিন্তু এই সূর্য কিন্তু ক্ষয় নাই। সূর্য ডুববে আবার সকালে উঠবে, সূর্য ডুববে আবার সকালে উঠবে। চাঁদ রাত্রেবেলা দেখা যাবে, তারপর তারা, কত কিছু দেখা যাইতেছে, ক্ষয় নাই। আল্লাহ সৃষ্টির কোনো কিছুর ক্ষয় নাই। দেখেন তো, মাটির নিচ থেকে খাবার কিভাবে উপরে উঠে যায়, চিন্তার বিষয়। এই যে আলো মাটির নিচে রাখছে, পচে যেতে পারে না? আমরা তো অনেক কিছু মাটির নিচে রাখি, পচা যায়, বইলা যায়, নষ্ট হয়ে যায়। দেখেন তো, আলো লাগানোর পর আবার সেই আলোটা সুন্দর করে বড় হয় আস্তে আস্তে, আবার আমরা খাই। এই যে বাদাম, বাদামগুলি দেখেন মাটির নিচ থেকে কিন্তু দেখেন কত সুন্দর দানা আকৃতি, তারপর কি শক্ত আবরণ, কত সুন্দর। আল্লাহ সৃষ্টির প্রশংসার তুলনা হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, যাই সৃষ্টি করছে সবকিছু কিন্তু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। এটা দেখেন, মরিচ সবুজ থেকে লাল হয়ে যায়, সবুজ থেকে লাল হয়ে যায় মরিচটা। দেখেন তো, আল্লাহর কত সুন্দর সুন্দর করে সৃষ্টি করে দেখেন। মরিচটা কিন্তু সবুজ ছিল, কালারটা কিন্তু সবুজ ছিল, যখন শুকাইছে লাল হয়ে গেছে, শুকাইছে লাল হয়ে গেছে। আর মানুষ যদি একটা জিনিস তৈরি করে, দেখবেন এই জিনিসটা কিছুদিন পরে রং নষ্ট হয়ে যায়, এরকম হয়ে যায়, ওরকম হয়ে যায়। তারপর একটা জিনিস চিন্তা করেন তো, এই যে গাছপালা, ডাল, কত সুন্দর সুন্দর করে সৃষ্টি করছে, যে ছড়াইয়া ছিটিয়ে দিছে। ফল, মানুষের জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করে দিছে। মানুষ কি আল্লাহ শ্রেষ্ঠ জীব বলে বলে দিয়েছেন, যে মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ জীব। কিন্তু আমরা সেই মানুষ হয়ে আল্লাহর ইবাদত করি না, আল্লাহর প্রশংসা করি না, কিছুই করতে চাই না। তো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। তো সবাই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, দেখতে থাকবেন। আকাশের অবস্থাটা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। গাছের ফাঁক দিয়ে
সবুজের ঘেরাও, তারপর হচ্ছে নীল, নীল আকাশের মধ্যে সাদা ভেলা, কত না সুন্দর পরিবেশটা, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এখন জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি অবশ্যই এরকম ভিডিও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে পাখির ডাক, কত সুন্দর। আর মানুষ যদি একটা পাখি তৈরি করে মানে বানায় নিজের হাতে, দেখেন পাখিটার ব্যাটারি দিব, এই দিব সে দিব, কিন্তু একটা পাখির আল্লাহ কত সুন্দর করে বানাই দিছে। পাখিটা নিজে নিজে উঠতেছে, নিজে নিজে খাবার সংগ্রহ করতেছে, নিজে নিজে খাইতেছে, সবকিছু করতেছে, সবকিছু করতেছে। আমরা মানুষ, আমাদের হাত পা দিছে, আমরা যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে, সে আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের জন্য খাবার দিচ্ছেন, খাবারের পর যে পানি খেতে তারও ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের প্রশংসা করতেই হবে, প্রশংসা করতেই হবে, কারণ আল্লাহ বলছে যে আমার প্রশংসা করো, আমি খুশি। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ প্রশংসা করতে হবে। দেখেন তো, এই যে রোদ্রের মধ্যে গাছের পাতাগুলি ঝরে পড়তে পারে না, মানুষ যদি যায় তাহলে তো ঘাইমা একবারে ভিজে যায়। আমরা রোদ্রের মধ্যে কিছুক্ষণ থাকলে, ঘন্টাখানিক থাকলে আমরা ঘাইমা সারা শরীর ভিজে যায়। কিন্তু একটা দেখেন তো, একটা গাছ, গাছ কিন্তু আমাদেরকে ছায়া দেয়। গাছে কিন্তু কিছু হইতেছে না, গাছের সূর্যের তাপটা কিন্তু আরো উজ্জ্বল হইতেছে। এই সূর্যের তাপে গাছটা আরো উজ্জ্বল হইতেছে, আরো বড় হইবে। সব মিলিয়ে কিন্তু পরিবেশটা ভালোই লাগে। আর গ্রামের পরিবেশ বলে কথা, আরো সুন্দর। কোনো কোলাহল নাই, কোনো কিছু নাই। শহরের মধ্যে তো 24 ঘন্টা কেচ 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 শব্দ শোনাই যায়, গাড়ির শব্দ, নয়তো রেলের শব্দ, নয়তো মানুষের শব্দ, নয়তো গাড়ি ঘোড়ার শব্দ, এই শব্দ থাকবে। আর গ্রামের মধ্যে শুধু পাখির ডাক, মোরগের ডাক, তারপর হচ্ছে মানুষের খেলাধুলার শব্দ, এগুলা। আর একজন আরেকজনের বাসায় যাওয়া আসা, কথা বলা, মিল মহব্বত কিন্তু খুবই গ্রামের মধ্যে খুবই খুবই ভালো। আর শহরের মধ্যে কিন্তু এক একজনের বাসায় এক একজন যাইতে চায় না, বাসার দরজা দিয়ে রাখে, এরকম। তো মানুষ মানুষের পাশে থাকতে হবে, মানুষ মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। তো দেখেন পেঁপে গাছের, এটা কিন্তু পেঁপে গাছের পাতা, পেঁপে গাছের পাতার ফাঁক দিয়া কত সুন্দর লাগতেছে ভিডিওটা। একটা ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট লাগে, সুন্দর করে তুলে প্রেজেন্ট করার জন্য অবশ্যই একটা ভিডিও তৈরি করতে খুব খুব কষ্ট লাগে। কোন অ্যাঙ্গেলে ভিডিওটা সুন্দর হইব, কোন অ্যাঙ্গেলে ভিডিওটা ধরলে ভালো হইব, সবকিছু বিবেচনা করে কিন্তু একটা ভিডিও করা হয়। তো অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলতেছি, কারণ আপনাদের জন্য ভিডিওগুলি করি এবং আপনারা দেখার জন্য। আর এই গ্রামের দৃশ্যগুলি অনেকেরই ভালো লাগে। আর এই প্রকৃতি দেখার জন্য অনেকে কিন্তু বিভিন্ন রাজ্যে যাচ্ছে, বিভিন্ন এলাকায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, শুধু প্রকৃতির দৃশ্যগুলি ভ্রমণ করার জন্য, আল্লাহর সৃষ্টিগুলি দেখার জন্য। কত কত উঁচু পাহাড়ে উঠতেছে শুধু আল্লাহর দেওয়া সৃষ্টিগুলি দেখার জন্য, এই আকাশটা দেখার জন্য, মেঘের ভেলাটা দেখার জন্য, যে সাদা মেঘের ভেলাটা কেমন লাগে, উপরে উঠলে কেমন দেখা যায়, এগুলো কিন্তু দেখার জন্য কিন্তু সবাই বেকুব হয়ে থাকে, সবাই দেখার চেষ্টা করেন। তো সবাই অবশ্যই ভিডিওর পাশে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আবারও বলতেছি দয়া করে। তো দেখেন, আমি কিন্তু আকাশে দেখাইতেছি কারণ আমার কাছে অনেক ভালো লাগছে, এখন যেন ভালো লাগবে আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে। তো আসসালামু আলাইকুম।